আজকে স্বর্ণগ্রহণ বিভাগের অনুষ্ঠানে আমার নিজেও অনেকদিন পরে একটি অনুষ্ঠানে জয়েন করলাম। বিজয়া আপনাদের সাথে কারোর সাথে দেখা হয়নি, সেই সুযোগ আছে সবাইকে বিজয়া অভিনন্দন শুভেচ্ছা কামনা। স্বর্ণগ্রহণের যিনি কর্ণতা তোমার মধ্যে তিনি মুখ স্বর্ণগ্রহণ উদ্বোধন বোধ আমি করেছিলাম সম্ভব। তার আগে দেখেছি আমাদের পরিবারের সাথে উনি যুক্ত হয়েছেন, অস্ট্রিয় ওনাকে অত্যন্ত স্নেহ করতেন এবং আমাদের পরিবার ওনাদের সর্ববিষয়ে পাশে এই বছর স্বর্ণগ্রহণ যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটা মহৎ উদ্যোগ করবেন। যে কষ্ট করে ক্লাবগুলি পূজা করবেন এবং তাদের সেই কষ্টকে সম্মান দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা ক্লাবের প্রতিনিধি এখানে আছেন, পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি রাজ্যবাসী মিডিয়ার অভিনন্দন। আজকে আমার কিছু কথা বলতে ইচ্ছে করছে যে যেহেতু বিষয়টা জুয়েলারি ব্যাপার, আপনারা অনেকে জানেন না এই স্বর্ণ আবিষ্কারের আগে লোহার হতো, অলঙ্কার হতো, লোহার সামান। এর আগে ফুলের মালা, ফুলের কাছে দুল, ফুলের হাতের মালা, এগুলি হতো। সেই ৫,০০০ বছর আগে থেকে সেই শিল্পকার যেটা শুরু হয়েছে, সেই থেকে আজকে আমরা এখানে এসে পড়ি। গৌরবের সাথে একটু আগে কথা হচ্ছিল, উনি যখন এই পেশা আছেন তখন এক পরিষদের দাম ছিল ১৪৪ টাকা। আমি যখন প্রথম সোনা কিনি তখন ছিল ২১০ টাকা প্রতি। আজকে সেই সোনার দাম সম্ভবত ৮০,০০০ টাকা বা ৭৯,০০০ টাকা ১০ গ্রামের দাম। পৃথিবীর সবচেয়ে বেশি দামি জিনিস হলো স্বর্ণ। আর আমাদের দেশে কেন বেশি দাম? যে উৎপাদন হয় তার যে আমাদের প্রয়োজন তার ১% উৎপাদন হয় না। অথবা সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন হয় চীনে। আমাদের ১৫০ কোটি দেশ, তবে আমাদের চাহিদা থাকবে। আর আমাদের ট্রেডিশনালি আমরা অলঙ্কারের প্রতি যত্নশীল, আমরা মহত্ব বোধ করি। সেই কারণেই আমাদের স্বর্ণ অলঙ্কারের বেশি টান বেশি। ভারতবর্ষের মতো দুটি স্বর্ণ খনি আছে, আরেকটা চলছে। আমাদের প্রয়োজন কত সালে গিয়ে মিটবে আমরা যাই না, যার ফলে আমাদেরকে বিদেশের উপর নির্ভর করতে হয়, আমদানির উপর নির্ভর করতে হয়, চোরাচালানের উপর নির্ভর করতে হয়। আমাদের রাজ্যে সোনার দাম যদি ৭৯,০০০ টাকা হয়ে থেকে প্রতি ১০ গ্রামের দাম কেরলে সেটা আমাদের ৫,০০০ ৬,০০০ টাকা কম হবে, কেন তাদের আমদানিটা বেশি পাঠাচ্ছি চলে আসবে। কেরলে তামিলনাড়ুতে স্বর্ণ অলঙ্কারের মজুরিও কম, আমাদের তুলনায় প্রায় অর্ধেক। ত্রিপুরাবাসীকে আমার অজস্র বড়দের প্রণাম, সমবয়সীদের ভালোবাসা এবং ছোটদের আশীর্বাদ। আগাম এই উপলক্ষে আপনারা সবাই মিলিত হয়েছে আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান। এতে করে যারা এটা সিলেকশন করেছে সেগুলাই হয়েছে এবং আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা ত্রিপুরাবাসী সবাই ভালো থাকি এই কামনা করেই আমি আমার কথা শেষ করছি।